আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি শেরপুর এই জিনেগাতি থানার যে খালটা, এই খালের পাড়ে তাই প্রচুর পানি। এখানে বন্যা হওয়ার সম্ভাবনা, অলরেডি বন্যার যে হওয়ার যে ভাবনমনটা সেটা দেখা যাচ্ছে। এই যে প্রচুর পানি, যে খালের ভিতরে পানি, পুরাটা খাল একদম ভর্তি, প্রচুর স্রোত পানি আসতেছে। আর এই যে আমরা আজকে 3 ভাই আসছি এখানে দেখার জন্য। আমাদের এই বন পুরাটা একদম ভরে গেছে সকালতে। তো যাও সামনে যাই। তাই আজকে আমরা এই পানিটা দেখতে আসছি। আসলে প্রচুর স্রোত, এই যে গাছের গোড়ালিতে দেখা যাচ্ছে যে প্রচুর স্রোত। আর এই যে ঘোলা পানি, এটা কিন্তু পাহাড়ি পানি আসতেছে। পাহাড়ি পানি কিন্তু একটু লাল হয়, লাল মাটির পানি, এগুলো ধুয়ে আসে। তো আজকে আমরা এটা দেখতে আসছি। তো পানি পানি কি বাইরেতে আছে নাকি? কম মনে হয়। আচ্ছা। আর এই যে রাস্তাটা, এই রাস্তা যদি পুরাটা ভেঙে যায় তাহলে কিন্তু পানিটা একদম ভিতরে যে আবাদি ফসল, এগুলো কিন্তু আবাদি ফসল ছিল সব। এগুলো কোনো ধান কাটছে আগে না, এগুলো আগে ধান কাটা হয়ে গেছে। এগুলা কৃষকরা মোটামুটি ধান ঘরে নিতে পারছে। আবার অনেকের কিছু কিছু ধান এগুলো নষ্ট হয়ে গেছে। তাই আমরা খুব রিক্সে আছি। এটা যদি ভেঙে যায় অথবা ছুঁইটা যায় তাহলে কিন্তু আছে বিপদে পড়ে যাবো গা। বাইরে ভাই, তোরা তো গেলি, আমি তো যাইতে পারতাছি না, অবস্থা। আচ্ছা আচ্ছা, প্রচুর পানি, এটা পুরাটা বন। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বন বলে। ক্ষেত, এগুলা ধান চাষ করে। আর এটা পাশে একটা খাল, এটা ইন্ডিয়ার সাথে জড়িত এই খালটা, যার কারণে যে ইন্ডিয়া থেকে পানি আসলে এই খাল দিয়ে পানি আসে। তাই পানি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। প্রাকৃতিক গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলা খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আজকে আমার গ্রামের বাড়িতে আসছি, তাই আপনাদের একটু সাথে শেয়ার করলাম যে গ্রামের দৃশ্যগুলা।